আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। শীত মানেই বিভিন্ন পিঠাপুলির উৎসব, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই শীতেরই একটা পিঠার রেসিপি। সেটা হচ্ছে দুধ খেজুর পিঠার রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন আর কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে 1.5 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা দুধ দিয়েও করে নিতে পারেন, তবে আমি আজকে পানি দিয়ে করে নিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। পানিটা কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার এর মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপের কিছুটা বেশি হবে ময়দা ব্যবহার করেছি। এভাবে নেড়ে চেড়ে ভালো মতো এটা সিদ্ধ করে নিতে হবে। আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এবার এখানে একটা বোর্ডের ওপর উঠিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো মতো একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে সামান্য একটু রেখে বাকিটা আমি ঢেকে রেখে দেব ভিজা কাপড় দিয়ে। হাতের তালু দিয়ে এভাবে গোল করে হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন এরকম চ্যাপটা হয়ে যাবে, আর এভাবে বেনে নিতে হবে। আমি কয়েকটা এভাবে বানিয়ে নিচ্ছি। এই পিঠা বানানো খুবই সহজ, কিন্তু যে একবার খাবে সে বারবার খেতে চাবে। এই পিঠাটার স্বাদ অনেক বেশি মজা হয়ে থাকে। আমি 3টা বানিয়ে নিয়েছি, আর এখানে এই যে একটা ছাঁকনি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ছাঁকনির উপরে এভাবে বিছিয়ে দিতে হবে, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। বিছিয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি একইভাবে 3টা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। হাত দিয়ে চাপ দিয়ে এভাবে বিছিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আমার আরেকটা পিঠা হয়ে গেছে। আমার 3টা বানানো হয়ে গেছে, আর এরই সাথে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই 1 লিটার দুধ জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। একটা সবুজ এলাচ দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। দুধটা যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়েছি, এই পর্যায়ে অত বেশি জাল করতে হবে না। এবার এর মধ্যে 1/2 কাপের মতো নারকেল কোড়া দিয়ে নিলাম। নারকেলটা ডিপ ফ্রিজে ছিল, এজন্য একটু দলা পেকে আছে। কিছুক্ষণ জাল দিলেই এটা খুলে যাবে। দুই 3 মিনিটের মতো এটা আমি জাল করে নিব। আমার শিরাটা জাল করা হয়ে গেছে। এবার চুলা অফ করে এটা নামিয়ে নিব। এদিকে আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে সেই খেজুর পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি।
এক সাইড কিছুক্ষণ হয়ে আসার পরে আমি পল্টে নিচ্ছি। আমার সবগুলো পল্টে নেওয়া হয়ে গেছে। একটু সময় নিয়ে এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা কালার এসে গেছে, আর কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে পিঠাগুলো, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, আর আগে থেকে যে শিরাটা জাল করে ঢাকনা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা উঠিয়ে নিলাম। পিঠাটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে সে গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। খুব বেশি গরম নাই, খুব বেশি গরম অবস্থায় আবার দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো ঘেটে যাবে। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্যও রাখতে পারেন। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এবার ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাগুলো। এবার আমি পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি কয়েকটা পিঠা প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।